আমরা ট্রেনে চেপে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব আমাদের গন্তব্যস্থল লালগোলা। আপনারা দেখতেই পাচ্ছেন কত জোরে ট্রেন ছুটে চলেছে। আমি ভিডিও করেই যাচ্ছি ঠাকুমা বাড়ি যাচ্ছি। এত সুন্দর জায়গা, কত ঘাস মাঠ বাড়ি, দেখে খুব এক্সাইটেড। আমরা এখন যাচ্ছি নতুন বছর উপলক্ষে, এখন বাড়ি যাচ্ছি। তো আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিসি এসেই কাটতে বসে পেঁয়াজ কাটতে বসে গেছে আমার পিসি কাটতে। আপনারা দেখছেন পেঁয়াজ কেটেই যাচ্ছে তবে বলছে জায়গা ছিল না বলে। আমার বাবা এই যে চলে এসছে গ্যাস নিয়ে। আমি এখন ওভেনটা নিয়ে চলে এসেছি। এবার ওভেনটা সেট করা হবে, তারপর রান্না বসানো হবে। আর আমার ভাইকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভাই এখন কি করছে। এবার চাল দেখুন, ভাতে অনেকটা চাল নেওয়া হয়েছে। আমার কাকারাও আসছে, আমরা আগে ঢুকে দিয়েছি, বাড়ি চলে এসেছি। আমার কাকাদের আসতে এখনো দেরি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ছোট পিসি এটা, আর এই যে বড় পিসি যাদের কথা আমি আপনাদের ট্রেনে বলছিলাম। আমার পিসি আমার ভিডিও করার হাসছে, বলছে তুই এটা ক্যামেরা নিয়ে কি করছিস? আমি বলছি এটা আমি ভিডিও করছি। তারপর বলছি কি যে ও ভাই বললো আমার একটু ভিডিও করে দেব মুড়ি খাওয়াটাই ভিডিও কর। আমি দেখুন আপনারা আমি বললাম তুই খাবে মুড়ি খাবো, এই দেখুন বলছে দাঁতগুলো দেখি, দাঁতগুলো গোটাই পোকা লাগা, দেখানো যাবে না। এবার তারপর এইটা কড়াইটা সেট করে নিয়েছি, দেখা যাবে এই যে এইটা এখানে লাগানো হবে, রান্না হবে। এবার আমি ওটা লাগিয়ে দেবো সিলিন্ডারের সাথে গ্যাসের এটা। এবার রান্না হবে। এখনই আমি নিজে হাতে মশলা পিষলাম, কমেন্ট করে বলেন। রান্নাটা পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছে আমার ভাই, ধোয়াধুয়ি চলছে। আমার বাবাও চলে এসেছে, পেছনে দাঁড়িয়ে আছে, কড়াই ধুবে বলে যে প্রথমে ধুলো, তারপরে এবার কড়াই ধুবে। এবার আমি মশলা বাড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিছু বলো। এবার আবার আমার ভাই মুড়ি খেতে বসতে বলছে, আবার ভিডিও কর। আমি আবার ভিডিও করে দিলাম, যেহেতু কড়াইটা ধুয়ে নি বাবু, না ধুলা হবে না। এই যে মশলা কষা হবে আজকে, আমি আর বাবা রান্না করবো ঝাল ঝাল চিকেন। দেখতে থাকুন ভিডিওটা পুরোপুরি। বাবা রান্না করা শুরু করবে, দেখতেই পাচ্ছি এটা খাদের জলময়। আমরা দেখতে পাচ্ছি এই যে মাংস, আমি দেখতে পাচ্ছি প্রথমে তেলে ভাজা হবে। এই যে আদা বাটা, রসুন বাটা, আদা রসুন বাটা, তারপর সব রাখা আছে। এদিকে আলু ভাজাও রাখা আছে, আলুগুলোকে ভেজে রাখা আছে আগে। এখন মাংসকে ছাড়া দিয়ে রান্না করতে হবে। রান্না করতে এদিকে মাংসগুলোকে দিচ্ছে তেলে, আলাদা করেছে। ভাই খেতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি। আর এই যে আমার পিছনে এখন মাংসগুলোকে তেলে দিচ্ছে, আমার বাবাও ভাজছে। আমার বাবা মাংস রান্না করতে হেডলি করে, তো ওই যে দেখতে পেলাম একটু আমার কত কিছু নেই, আমার বড় কিছু ছেড়ে আসেনি, আজকের পিকনিকের রাঁধুনি চলে এসেছে আমাদের বীরভূম থেকে অনুব্রত সিংহ। এই যে আলু ফুলকপির সবজিটা হয়ে গেছে, এটা আলু ফুলকপির সবজি। এখন হচ্ছে এটা মাংস কষা শুরু হয়েছে সবে। এবার কষা শুরু করেছে আমার বোন আছে আর আমার একেবারে বাপজান ভাত খান। আলু কাটা হচ্ছে আর লঙ্কা আছে আর ধনে পাতা, এখানে আলু ভাজা আছে, সবাই মিলে খেয়ে নিলাম। মাংস তো আলু ছিল, সবাই মিলে খেয়ে নিয়েছি। এখানে মাংস রান্না হচ্ছে, সঙ্গে আছে পেঁয়াজ। ভালো করে করো স্টাইলে। ওহো তোমার একটা ভিডিও নিচ্ছি, ক্যামেরাম্যানকে কত কষ্ট করতে হয় রান্নার জন্য, মা কি বুঝতে পারছি। বাবা গুটো কিন্তু বদমাশি করছে, মাংস শুধু রান্না হয়ে যাবে। বাবা রান্না করছে, ধনে পাতা কুচি লাগবে, এখন লাগবে না, কুচিয়ে দাও। লঙ্কা দেবো, আলুটা দিয়ে মাংসটা দেখছো না, এই মাংসটা দিয়েছি তেলে দিয়েছি, হ্যাঁ লাল লাল করে হবে, ভাজা হবে। হ্যাঁ
লাল লাল করে ভাজা হওয়ার পরে তখন পেঁয়াজ দিব। বাবা তো এখনই জিভ দিয়ে জল পড়ছে। আর আমার পিছু দেখো আলু কাটতে পারছে না অন্ধকারে। আর এই যে ভাজা আলু আমার চলে এসছেন ঠাকুমা। হৃদয় মা এক বিটি মাংস করছে। তাহলে এসছে সরবালি অতবে সলেকা সিংহ নবনীতার মা। নবনীতার মা গো, নবনীতার মা। আমি তো আর একটু তো বসে থাকে না সবসময় এটা। হয়ে গেলে আর কি চাই বাঙালিদের। আমার তো কোনো কিছু চাই না, কষা মাংস একটু ভাত আর একটু আলু সিদ্ধ, ব্যাস আমার খাবার খাওয়া হয়ে গেল। এই যে ফুলকপি মনে হয় এটার তরকারি। ফুলকপি গন্ধটা তো আমাকে এবারে করে দিচ্ছে, মনে হচ্ছে যে ঝোলে ডুব দিই, ঝোলে লাফিয়ে দিই। ঠান্ডা করেছিল মুখ টুক বলেছিল আমি এখন মুখে হাত দিই, নাহলে মুখ দিয়ে জল পড়ে যাবে। এই মানে তো বললাম চালটা দুধ দে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এই শেষ খেতে